গুড মর্নিং সবাইকে। কোথাকাও চ্যানেলের ছোট্ট একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠীর দিন। আজকে সকালটাও শুরু করেছি একটু মন ভালো আর একটু মন খারাপ নিয়ে। আর সেই খারাপটা কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো সকালে যা কাজ সেটাই করে নিচ্ছিলাম, আর এখানে রেডিও হয়ে যাচ্ছিলাম বাপের বাড়ি যাব বলে। ষষ্ঠী মানে তো জানোই যে শুধুই যে ফোঁটা বা তা কিছু নয়। ষষ্ঠী মানেই শাশুড়ির কাছে যত রকম আবদারের খাওয়া দাওয়া, আর শাশুড়িরাও বিভিন্ন রকমের রান্নাবান্না করে ওই দিন, যেটা তার জামাই খেতে পছন্দ করে। ভাই তো সব কিছু সকাল থেকে অ্যারেঞ্জ করে নিয়েছে, আর মা আর মামিরা মিলে রান্নাবান্নাও করে ফেলেছে কিছুটা। তো ওরা ফোন করে জানালো যে কখন আসবি, সব কিছু রেডি। তো সেই মতো আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর জানো তো, আজকে রেডি তো হয়ে গিয়েছিলাম, কিন্তু গাড়ি আসেনি। তো গাড়ি আসতে একটু লেট করেছে, তাই সবাই বলছে কিরে কখন যাবি জামাই ষষ্ঠীতে। আর সবাই রাস্তাঘাটে খুব ভিড়, সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। একটা আলাদাই কিন্তু স্পেশাল দিন এই দিন জামাইয়ের জন্য। তো পৌঁছে গেলাম, আর তারপরে কলিং বেলটা টিপতেই দেখছি ভাই আমাদের আনতে এসেছিল নিচে। তারপর চলে গেলাম, আর এখানে সবাই বলছে যে আমরা ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে এসেছি, আর যেটা আমরা বরাবরই করি। যাই হোক, তারপর মা আর মামিরাও দেখছি আমাদের জন্য ওয়েট করছিল। তারপর দেখছি এখানে মামিরা রান্নাবান্না করছে। গ্যাস তো একটাই, তারপর তাড়াতাড়ি রান্না করার জন্য আজকে ইন্ডাকশানটাও বার করা হয়েছে। তো এটার মধ্যেও রান্নাবান্না হচ্ছিলো, আর এ তো এখানে মন খারাপ করে বসে আছে কেন জানি না। আর মা এখানে সব কিছু রেডি করে নিচ্ছে, ফোঁটা দেওয়ার ব্যবস্থা করবে। আর মামিদেরও রান্না প্রায় কমপ্লিট, শুধু মটনটা হলেই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিকই আছে, বাইরে প্রচণ্ডই গরম, কাল বৃষ্টি হলেও আজকে প্রচুর গরম। তো সেই অনুযায়ী মায়েরা সব রেডি করে নিল, আর এখানে ফোঁটা দিতে বসেছি। এবার বলি তোমাদের কেন মনটা খারাপ, কারণ আমরা এবারে একা একা এসেছি, আর এই নিয়ে আমাদের তৃতীয় বছর জামাই ষষ্ঠী। আগের 2 বছর আমরা দাদা ভাই, দিদি ভাই বা আমাদের বাড়ির ছোট্ট পরি আর সানা সবাই মিলে এসেছিলাম, তো একটা আলাদাই মজা হচ্ছিল। এবারটা বড্ড একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেন মনে হচ্ছে যে হাসি ঠাট্টা মজাটা একটু কম হচ্ছে। যাই হোক, ওদেরও কাজের সূত্রে ওদেরকে চলে যেতে হয়েছে, তো কিছু করার নেই এখানে। তো ষষ্ঠীর পর্বগুলো সব এদিকে সেরে নিচ্ছিল, আর আমাদের ষষ্ঠীর নিয়ম একটু কম। অন্যান্য জায়গায় দেখেছি ষষ্ঠীতে আরও অনেক নিয়ম থাকে। যাই হোক, মামিরা এখানে ষষ্ঠীর ফোঁটা দিয়ে নিল, আর এখানে আরও কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, সেটাই দিচ্ছিল আমার দিকে। আর যেটা ষষ্ঠীতে থাকে, এই যে জামাইকে গিফট দেওয়া আর জামাই শাশুড়ির দিকে গিফট দেওয়া, এটাই হচ্ছিল। আমার মা বলছে বাকিটা তোমাকে ফোনপে করে দিলাম, কারণ মা জামা কাপড় কিনে নিই বলছে নিজের মতো কিনে নিতে। তো ওইসব তো করার পর হাসাহাসি এখানে টিফিন খেতে বসেছি। আর তারপর মামিরা যে জামাগুলো দিয়েছিল, জামাগুলো এক এক করেও পরে দেখছিল, বেশ সুন্দর লাগছিল। আর 2 মামি বেশ সাদা রঙের জামা দিয়েছে। তো এইসব করছি, রান্নাও কমপ্লিট, গল্প করছিলাম, তারই মাঝখানে মেজো মামা এসেছে। তো মেজো মামা হাতে একটা জিনিস দিয়ে বললো, এটা সাবধানে খোল, একটা জিনিস আছে, তোমাদেরও শেয়ার করি। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, সবাই দেখে বেশ ভালো লেগেছিল। এই দেখো, জামাই ষষ্ঠী লেখা একটা মাছের মধ্যে কেক। এটা বিয়ামর থেকে নিয়ে এসেছে, বেশ সুন্দর। কেকটা আবার জামাইকে দিয়েই কাটিং করানো হলো। খেতে কিন্তু দারুণ ছিল, আর ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, বেশ গরমের মধ্যে ভালোও লাগছিল। তারপর ও তো কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর এখানে আমরা হাসাহাসি করছিলাম। কেন হাসছিলাম জানো? এই দেখো না, ভয়ে এখানে লুকিয়ে গেছে একজন, ভাবছে যদি কেক মাখানো হয়। আর তারপর ওকে ডেকে কেকটা খাইয়ে দেখলাম, সত্যি সুন্দর খেতে লেগেছে। এই দেখো একজনকে। আর আমাদের তো রান্নাবান্না কমপ্লিট, তাই সবাই মিলে বসেছিলাম, বাকি ভাইদের জন্য ওয়েট করছিলাম। তো সবাই এতে সবাই মিলে একসাথে খেতে বসেছি। এটার তো একটা আলাদাই আনন্দ, জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে সবাই মিলে একসাথে বসা, মামা মামি ভাই বোনেরা সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। দুপুরে আজকে বিশাল আয়োজন ছিল। তো মাকে বলেছিলাম গরমের জন্য কম কিছু করতে, কিন্তু মায়েরা কি শুনবে, জামাই ষষ্ঠী বলে কথা।
তো অনেক কিছু রান্নাবান্না করেছে। তো দুপুরে সবাই মিলে খেয়ে একটু টানা ঘুম দিলাম। তারপর বিকেলে উঠে দেখছি রোদটা একদম কমে গেছে, তার জন্য ছাদে গিয়ে একটু বসলাম। তারপর আবার মামারা আসতে সবাই মিলে একটু চা খেয়ে আড্ডা দিয়ে গল্প করে এই দিনটা কমপ্লিট করে নিলাম। জানি ব্লগটা একটু ছোট হয়ে গেছে, বাট চলো তোমাদের সাথে দিনটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।